আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং এভরিওয়ান। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন, অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 6-এর ইংলিশ ফার্স্ট পার্ট লাইভ ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের নিশ্চয় মনে আছে গত ক্লাসে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টা পড়ব সেটা তোমাদেরকে আগে একটু বলেই দেই। আজকে আমরা ফিল ইন দ্য গ্যাপ এবং 5 নাম্বার যে সেন্টেন্স মেকিং, এই দুইটা আইটেম নিয়ে বিস্তারিতভাবে ক্লাসে আলোচনা করব। তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি করবে, কারণ এইখানে পরীক্ষায় লেখার সময় তোমাদের বেশ কিছু জিনিস ভুল হয়। আমি চাই আজকের ক্লাসটি দেখার পরে তোমাদের যেন আর এই ধরনের কোনো ভুল না হয় এবং তোমরা যেন পরীক্ষাতে কম মার্ক না পাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো গত ক্লাসে আমরা যে কাজটি করেছি বা ক্লাসটি করেছি সেইটার একটু ছোট্ট বিষয় তোমাদের সামনে উপস্থাপন করে আমি আজকের ক্লাসে ফিরে যাব। তোমাদেরকে দু একটা প্রশ্নও করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা যে গত ক্লাসটি করেছি সেটা ছিল আলবার্ট আইনস্টাইন সম্পর্কে। তোমরা নিশ্চয়ই সকলে জানো আলবার্ট আইনস্টাইন কে ছিলেন, তিনি কেন বিখ্যাত এবং তার যে হিস্ট্রিটা এখানে বলা আছে সেই হিস্ট্রি সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে। সো আমি যদি সেখান থেকে ছোট্ট একটা প্রশ্ন তোমাদেরকে করি যে আলবার্ট আইনস্টাইনের জন্ম কত সালে, নিশ্চয়ই বলতে পারো তোমরা। তার জন্ম হচ্ছে 1879 সালে, 1879। তোমরা নিশ্চয়ই ছবিতে আলবার্ট আইনস্টাইনকে দেখতেই পাচ্ছ। ইনি হচ্ছেন মিস্টার আলবার্ট আইনস্টাইন। ইনি বিখ্যাত তার থিওরি অফ রিলেটিভিটির কারণে। কী কারণে বিখ্যাত? থিওরি অফ রিলেটিভিটি। সো মিস্টার আলবার্ট আইনস্টাইন যে সূত্রটি আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে E=mc²। তোমরা নিশ্চয়ই সকলে জানো, আমি ক্লাসে আলোচনা করেছি। আলবার্ট আইনস্টাইনের যে হিস্ট্রিটা সেটা হচ্ছে তিনি যখন এই E=mc² আবিষ্কার করলেন, এই সূত্রটা আবিষ্কার করার পরে বিভিন্নভাবে তিনি ইনফ্লুয়েসড হলেন যে এটাকে কিভাবে অ্যাটমিক বোমে ব্যবহার করা যায়। এটার অনেক একটা লম্বা হিস্ট্রি আছে, আমি গত ক্লাসে কিছু বলেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। সুযোগ পেলে সামনে কোনো দিনে আবার এই সম্পর্কে আলোচনা হবে। তো আমরা ছবি দেখে চিনে রাখলাম, দিস ইজ মিস্টার আলবার্ট আইনস্টাইন। তার জন্ম হচ্ছে 1879। সেটা হচ্ছে জার্মানির, কোথায় বলতে পারবে? নিশ্চয়ই জার্মানিতে। তার জন্ম হচ্ছে জার্মানি। সো তিনি হচ্ছেন একজন জিউস। জিউস মানে আমরা জানি ইহুদি। এখন যেটা ইসরায়েল রাষ্ট্র, এখানে যে জনগণগুলো থাকে তাদেরকে জিউস বলে এবং জিউস হচ্ছে ইহুদি রাষ্ট্র। আচ্ছা, আজকে আমরা এই ছবিটা শেষ করার সাথে সাথেই তোমাদের এই মডেল কোশ্চিন থেকে আরও দুইটা যে ইনফরমেশান আছে, 4 নাম্বার ফিল ইন দ্য গ্যাপ এবং 5 নাম্বারের সেন্টেন্স মেকিং, এই দুইটা প্রশ্নের মধ্যে সবচেয়ে মজার যে গল্পটা সেটা হচ্ছে 4 নাম্বারের ফিল ইন দ্য গ্যাপ। তোমরা নিশ্চয়ই জানো 4 নাম্বারের ফিল ইন দ্য গ্যাপ কীভাবে লিখতে হয়। আমি কিছু শর্টকাট টেকনিক তোমাদেরকে জানিয়েছি, তোমাদের সকলেরই মনে আছে। আচ্ছা, আমি আরেকবার মনে করাই দিই। সেটা হচ্ছে 4 নাম্বার যখন ফিল ইন দ্য গ্যাপ আমরা লিখব, তখন সবার আগে যে কাজটি করব সেটি হচ্ছে কোশ্চেনের নাম্বার দিয়ে আমরা ABC এইভাবে যে পর্যন্ত আগে উঠিয়ে নেব সুন্দরভাবে। গ্যাপগুলো উঠিয়ে নেওয়ার পরে আমাদের দ্বিতীয় যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলোকে আমরা সুন্দরভাবে আগে রিডিং পড়ব। রিডিং পড়ে সেই সমস্ত ওয়ার্ডগুলোর সঠিক অর্থ জানব। এরপরে 3 নাম্বার টেকনিকটা হচ্ছে গোটা ফিল ইন দ্য গ্যাপটাকে আমরা একবার পড়ে নিব। পড়ে নিয়ে এই ফিল ইন দ্য গ্যাপে কী ইনফরমেশান দেওয়া আছে, কী সম্পর্কে কথা বলা আছে, এই বিষয়গুলো সুন্দরভাবে বুঝে আমরা একে একে প্রতিটা গ্যাপে নির্দিষ্ট ওয়ার্ডটাকে বসাবো। তাহলেই দেখবে অনেকগুলো সঠিক আনসার তুমি অনায়াসেই পারছো। এক্ষেত্রে তোমার মুখস্থ করার দরকার নেই বা তোমাকে মেন্টালি প্রেশারেও পড়তে হবে না। সো আমরা 3টা টেকনিক ফলো করে 4 নাম্বারের এই ফিল ইন দ্য গ্যাপগুলো করতে পারি। সো দেখো, আমি যে কোশ্চিনটা এখানে দিয়েছি তোমরা নিশ্চয়ই বোর্ডে দেখতে পাচ্ছ। এই কোশ্চিনে আমি প্রথমে বক্স তুলে দিয়েছি, এই বক্সের মধ্যে কিছু ওয়ার্ড দেওয়া আছে। এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের আনসার বা অপশন। এই অপশনগুলোকে আমরা যে 4 নম্বরের গ্যাপ দেখতে পাচ্ছি প্যাসেজটা, সেই প্যাসেজের নির্দিষ্ট জায়গায় যদি আমরা বসাইতে পারি তাহলে আমাদের পরীক্ষা এবং আমাদের কাজটি সম্পন্ন হবে। সো দেখো 4 নম্বরে যেটা বলা আছে, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। নিশ্চয়ই তোমরা বোর্ডে দেখছো, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। মিথ্যা কথা বলা। অবশ্যই তোমরা বাসায় বাংলা অর্থ সহকারে এটাকে সুন্দরভাবে পড়ে বুঝবে। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। মিথ্যা কথা বলা একটি মহৎ বা বড় গুণের কাজ, গুনাহের কাজ। এইটা অবশ্যই একটা খারাপ দিক। নোবডি লাইকস এ লায়ার। এরপরে বলেছে নোবডি লাইকস এ লায়ার। কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না।
ওয়ান্স দেয়ার ওয়াজ এ কাউবয়, আমরা নিশ্চয়ই সবাই জানি কাউবয় এবং উলফের গল্প, ঠিক সেই গল্পটাই তোমাদের সামনে আছে। এটাকে ফেবলস স্টোরি বলে। ফেবলস হচ্ছে এ ধরনের গল্পগুলো তৈরি করেছিলেন বা বলেছিলেন, তার কাছ থেকে আমাদের এই গল্পটা নিয়ে আসা হয়েছে। সো নোবডি লাইকস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না, সবাই তাকে অপছন্দ করে। ওয়ান্স দেয়ার ওয়াজ এ কাউবয়, একদা একটি রাখাল ছিল। হি ড্যাশ ভেরি উইকড, দেখো এখানে প্রথম যে অপশনটা চলে এসেছে আমাদের এই নাম্বারে, সেখানে হি ওয়াজ দিলে সেন্টেন্সটা সঠিক হচ্ছে। সো হি ওয়াজ ভেরি উইকড, এখানে উইকড মানে হচ্ছে চতুর, চালাক, দুষ্টু। আচ্ছা, হি ইউজ টু বিফুল ড্যাশ বাই টেলিং লাইজ, হি ইউজ টু বিফুল কি দিতে পারো বলো তো, এখান থেকে কি হতে পারে? অদার্স হতে পারে। হি ইউজ টু বিফুল অদার্স, সে অন্যদেরকে বোকা বানায়। বিফুল মানে বোকা বানানো, সো সে অন্যদেরকে বিফুল মানে বোকা বানায়। সো আমরা এখানে অদার্স ছাড়া অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করলে কিন্তু এই সেন্টেন্সটার অর্থই আসবে না। আচ্ছা, সো এখানে বলা হলো হি ইউজ টু বিফুল অদার্স বাই টেলিং লাইজ, মিথ্যা কথা বলে, উইথ পিপল, মিথ্যা কথা বলার মাধ্যমে মানুষদেরকে কি করে? বিভ্রান্ত করার চেষ্টা করে। হি ড্যাশ ক্রাইড আউট, আচ্ছা হি, এবারে এখানে কি হতে পারে? এখানে যদি আমরা অন্য কোনো ওয়ার্ড না বসাইতে পারি তাহলে কি হবে? দেখো হি ড্যাশ ক্রাইড আউট, হি এখানে ওয়ান্স হতে পারে অথবা অফেন, এখানে অফেন হতে পারে। অফেন দিলে আমার মনে হয় এই জায়গাটাতে অর্থটা ঠিক হচ্ছে। হি অফেন ক্রাইড আউট, সে মাঝে মাঝেই কী করতো? চিৎকার করে উঠতো, কান্না দিয়ে উঠতো, শোরগোল করে উঠতো। অনেকগুলো মানে এখানে করা যায়। সো হি অফেন ক্রাইড আউট, কি বলতো দেখো? উলফ উলফ মানে নেকড়ে, নেকড়ে, নেকড়ে বাঘ তাকে খেতে আসছে, এরকমভাবে সে চিৎকার করতো। এরপরে বলা আছে দ্য কাইন্ড ড্যাশ ভিলেজার্স, দি কাইন্ড, কাইন্ড মানে দয়ালু, এর সাথে আমরা যদি ভিলেজার্সকে অ্যাড করি তার মানে বুঝতে হবে এখানে গ্রামের মানুষদের কথা বলা হয়েছে এবং সেই গ্রামের মানুষগুলো ছিল দয়ালু। সো কাইন্ড মানে দয়ালু, হার্টেড মানে হৃদয়, উদার মনের মানুষ, ভালো মনের মানুষ। সো আমরা এখানে হার্টেড বসাবো। সো দেখো দি কাইন্ড হার্টেড ভিলেজার্স হার্ড হিজ ক্রাই অ্যান্ড রাশড টু দ্য স্পট। সো আমরা ই নাম্বারে পাচ্ছি টু, এটার মানে একটু ভালো করে বুঝিয়ে বলি, তোমরা একটু ফলো করো। এখানে কাইন্ড হার্টেড ভিলেজার্স বলা হয়েছে যে সমস্ত গ্রামবাসী তাকে হেল্প করার জন্য আসতো তাদেরকে। তারা যদি দয়ালু না হতো তাহলে তারা কিন্তু কোনোভাবেই তাকে হেল্প করতে আসতো না। তাহলে এখানে আমরা কাইন্ড হার্টেড ছাড়া অন্য কোনো ওয়ার্ড দিলে কিন্তু এটার মিনিং ঠিক হবে না। সো এখানে হার্টেড হবে। এরপরে কোনো কিছুর দিকে আসা মানে আমার দিকে কোনো কিছু আসছে, এর জন্য প্রিপোজিশন হয় টুয়ার্ডস অথবা টু। যেহেতু এখানে টুয়ার্ডস নাই কিন্তু টু আছে অপশনে, সো আমরা টুকে এখানে বসাইলে এটার মিনিংটাও ঠিক হচ্ছে। সো রাশড টু দ্য স্পট উইথ স্টিক্স টু সেভ দ্য কাউবয়। সো দি কাউবয়, এখানে কাউবয়টিকে স্পষ্ট করে ডিরেক্টলি বলা হয়েছে, ডেফিনিটভাবে বলা হয়েছে। সো আমরা এখানে একটা কাউবয়ের আগে ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করব। সো এখানে কি হলো দেখো, ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করলাম, দ্য কাউবয়, কাউবয়ের আগে এখানে দি বসিয়েছি। বাট কিন্তু হোয়েন দে কেম নিয়ার, যখন তারা কাছে আসতো কি হতো দেখো, দে ফাউন্ড নো উল, দে ফাউন্ড নো উল, তারা কাছে এসে দেখতো সেখানে কোনো নেকড়ে নাই। কত বড় শয়তান সে, বোঝো তাহলে এতগুলো মানুষকে সে কিন্তু বিভ্রান্তির মধ্যে ফেলতো। সো এখানে বলা হয়েছে যে দে ফাউন্ড নো উলফ অ্যান্ড দ্য কাউবয় ড্যাশ অ্যাট দেম, লাফড অ্যাট দেম। এখানে একটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে লাফ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ অপশনে। লাফড অ্যাট মানে কারো প্রতি তিরস্কার করে হাসা। আমরা লাফিং মানে হাসা জানি, হাসি জানি। লাফড অ্যাট মানে আমি আমার সামনে কেউ আছে তাকে যখন আমি তিরস্কার করছি, ছোট করে হাসছি, খুশি হচ্ছি, এটাকে বলে লাফড অ্যাট। সো কী করতো, লাফড অ্যাট দেম। বাট কিন্তু ওয়ান ডে এ উলফ রিয়েলি কেম, একদিন সত্যি সত্যি একটা নেকড়ে চলে আসলো। দেখো মিথ্যা কথা বলেছে, আজকে তার শাস্তি হবে। অতএব সত্যের কখনো মৃত্যু হয় না, এটা কিন্তু তার বাস্তব প্রমাণ। সো এখানে বলেছে ওয়ান ডে এ উলফ রিয়েলি কেম, একদিন সত্যি সত্যি একটা নেকড়ে চলে আসলো। হি শাউটেড অ্যান্ড শাউটেড, তারপরে কি বলেছে দেখো, ড্যাশ ভিলেজার্স হার্ড হেম। ওকে, এখানে বলা হয়েছে যে দি ভিলেজার্স, তো যেহেতু ফুল স্টপ আছে এবং ফুল স্টপের পরে গ্যাপ আছে অতএব সেখানে একটা দি হবে। দি ভিলেজার্স হার্ড হিম, তাকে শুনতে পেল, বাট নান কেম টু হেল্প হিম, কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসলো না। ডিয়ার স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই 4 নাম্বার এই গল্পটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখানে খুব সুন্দর মেসেজ দেওয়া হয়েছে। মেসেজটা হচ্ছে এই, আমরা অনায়াসেই বিনা বাধা মানে
কাউকে কোনোভাবে কষ্ট দিব না, কারোর সাথে মিথ্যা কথা বলবো না, তাহলে কিন্তু একদিন আমরা নিজেরাই সেই ক্ষতির মধ্যে পড়বো, আমরা কিন্তু নিজেরাই ক্ষতির মধ্যে পড়ে যাব। এক্ষেত্রে অন্যদের কোনো অপকার হবে না, অন্যদের কোনো ক্ষতিও হবে না, ক্ষতি হবে তোমার নিজের। সো অবশ্যই তোমাকে এই দিকটা ফলো রাখতে হবে। এখান থেকে যে মোরাল বা এই গল্পের যে মোরাল অফ দ্য স্টোরি পেলাম, সেটা আমরা আমাদের জীবনে ব্যয় করব, আমাদের জীবন অতিবাহিত করব। আমরা কারোর সাথে মিথ্যা কথা বলবো না, কাউকে বিপদে ফেলানোর চেষ্টা করব না, নিজে সেফ থাকবো, অন্যজনকে সেফ রাখবো। এটাই আমাদের জীবনের সামনে এগিয়ে যাওয়ার মূল মন্ত্র হওয়া উচিত। সো 4 নম্বরের পরে 5 নম্বরে যে কথাটা বলা আছে সেটা দেখো। 5 নম্বরে বলা হয়েছে ম্যাচ দ্য ওয়ার্ডস ফ্রম কলাম এ অ্যান্ড কলাম বি। দ্যাট মিনস কলাম এ এবং কলাম বি থেকে আমাদেরকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। এই জিনিসটা আমি এর আগেও করিয়েছি, আমি একটা অপশন করিয়ে দিয়ে তোমাদেরকে কাজ দিয়ে দেবো, বাকিগুলো তোমরা নিজেরাই পারবে। এ নাম্বারে বলা হয়েছে দেখো, এভরিবডি হ্যাঙ্কার্স। হ্যাঙ্কার্স মানে খোঁজা। সো এভরিবডি হ্যাঙ্কার্স আফটার ফরচুন, সকলেই ভাগ্যের পেছনে দৌড়ায়, সকলেই ভাগ্যের পেছনে দৌড়ায়। সো এভরিবডি হ্যাঙ্কার্স এটা হচ্ছে কলাম এ থেকে, এবং আফটার ফরচুনটা হচ্ছে কলাম বি থেকে। সো দেখো দুইটা জিনিসকে আমি এক জায়গায় করে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করেছি। তোমরাও পরীক্ষাতে এইভাবে লিখবে, কোনো ধরনের চিহ্ন মাঝখানে ব্যবহার করা যাবে না। সো এভরিবডি হ্যাঙ্কার্স আফটার ফরচুন, এটা একটা সিম্পল সেন্টেন্স, কনজিকিউটিভ সেন্টেন্স, এবং এই সেন্টেন্সটাকে দুইটা অপশন থেকে এক জায়গায় করে লেখা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই প্যাটার্নটা অবলম্বন করেই তোমরা বাকি যে 4টা প্রশ্ন আছে 5 নম্বরে, সেগুলো তোমরা সুন্দরভাবে লিখবে, পড়বে এবং খাতায় লিখে হোয়াটসঅ্যাপে পোস্ট করবে। সো তোমাদের আজকের ক্লাস থেকে যে এইচডাব্লিউটা থাকছে, সেই এইচডাব্লিউ হচ্ছে 5 নম্বর প্রশ্নের বাকি 4টা প্রশ্ন লিখে হোয়াটসঅ্যাপে ছবি পোস্ট করা। ডিয়ার স্টুডেন্ট, অনেক কথা তোমাদেরকে বলেছি, অনেক মোটিভেশনাল স্পিচ দিয়েছি। এই কথাগুলো শুধু বলার নয়, নিজেকে মানতে হবে, আমি নিজেও মানি, তোমাদেরকেও মানতে হবে, আদর্শ মানুষ হিসেবে করতে হবে। অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, যেখানেই অন্যায় দেখবে সেখানেই প্রতিবাদ করতে হবে, এবং নিজে সৎ থাকবে, অন্যকে সৎ রাখার চেষ্টা করবে। ডিয়ার স্টুডেন্ট, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।